আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে দুটি বিষয় হচ্ছে আজকে ভিএফএস গ্লোবালে কতগুলা ভিসা হয়েছে এবং কতগুলা রিজেক্ট হয়েছে। আর একটি বিষয় সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল যে নতুন আপডেটটি দিয়েছে এই আপডেটটি কাদের জন্য ভালো হবে এবং কাদের জন্য মূলত এই আপডেটটি ভিএফএস গ্লোবাল দিয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আসি আজকে ভিএফএস গ্লোবালের আপডেট। 2 তারিখ 4 মাস 2025 ভিএফএস গ্লোবাল আপডেট। আজকে টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে 27টি। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে 11টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 9টি। স্পন্সর ভিসা হয়েছে 1টি। ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি। বিজনেস ভিসা একটিও হয়নি। স্টুডেন্ট ভিসা একটিও হয়নি। ডোমেস্টিক ভিসা একটিও হয়নি। এটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। ভিএফএস গ্লোবাল একটি আপডেট দিয়েছে। আপডেটটি হচ্ছে 22 অক্টোবর 2024 সালের পরে থেকে যে নুরুস্তাগুলা ইস্যু হয়েছে, মানে যে নুরুস্তাগুলা বের হয়েছে সেই নুরুস্তাগুলা নতুন যে ওরা একটি সার্ভার ওপেন করেছে সেই সার্ভারের মাধ্যমে ওরা অ্যাপার্টমেন্ট নিতে পারবে। 22 অক্টোবর 2024-এর আগে যে নুরুস্তাগুলা বের হয়েছে সেই নুরুস্তাগুলা যেভাবে মেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিয়েছে সেইভাবেই নিতে হবে। মূলত যে আপডেটটি দিয়েছে এই আপডেটটি সব থেকে কার্যকারিতা হবে এই যে 25 সালে যারা আবেদন করেছে এদের নুরুস্তা উঠলে এদের জন্য সুবিধাজনক হবে। কারণ 22 অক্টোবর 2024-এর পর থেকে ওইভাবে নুরুস্তা ইস্যু হয় নাই। 2025 সালে কিভাবে অ্যাপার্টমেন্ট নিতে হবে এই বিষয়টি আমি আপনাদেরকে গত 1 মাস আগেও আমি বলেছিলাম। কি ভিএফএস গ্লোবালের সার্ভারটি ওপেন করলেই উপরে লেখা আছে যে আপনার নুরুস্তার প্রোটোকল নাম্বার, আপনার পাসপোর্ট, আপনার নাম এবং আপনার বার্থডে তারিখ, আপনার পাসপোর্টের কতদিন মেয়াদ আছে সকল কিছু এইখানে পূরণ করতে হবে। পূরণ করার পর যদি আপনার সকল ডাটা এখানে ম্যাচ না করে তাহলে আপনার নুরুস্তা ওরা সাবমিট করবে না, প্রত্যাখ্যান করে দিবে। তার মানে হচ্ছে তার মানে ওরা বুঝিয়েছে যে আপনার সবকিছু না মিললে আপনার অ্যাপার্টমেন্টের জন্য ওরা প্রত্যাখ্যান করে দিবে আপনাকে। তাহলে বুঝতে পারছেন এখন। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে আপনার সকল কিছু ঠিক থাকলে তাহলে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। ওরা সেই সার্ভারটি ওপেন করে দিয়েছে। তবে এর মানে এই না যে ওরা আপনি সার্ভারে সকল কিছু সাবমিট করার পর আপনার নুরুস্তা সব কিছু ঠিক হয়ে গেলে আপনার সাবমিট হয়ে গেলে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন। জি, অ্যাপার্টমেন্ট দিবে, তবে এরপরেও যাচাই বাছাই করবে। করার পর ওদের যদি মনে হয় আপনাকে ওরা অ্যাপার্টমেন্ট দিবে, আপনি ভিসা পাওয়ার যোগ্য, তাহলেই আপনাকে ওরা ভিসা দিবে। তবে গত যে 2 বছরের মতো হয়েছে ও ভুক্তভোগী, অনেক ভুক্তভোগী এখনো ভুগছে, এদের মতো হবে না। তবে একটি জিনিস সুবিধা হয়েছে, গত 2 বছরে অনেক মানুষ এই বিভিন্ন ধরনের তালবাহানার ভিতরে পড়ে অনেক ভুগেছে এবং দালালদের কাছ থেকেও প্রচুর পরিমাণ ধোঁকা খেয়েছে। এই বছর এই ফেক নুরুস্তা আর দালালরা দিতে পারবে না এবং যে দালালরা অ্যাপার্টমেন্ট টাকার মাধ্যমে নিয়ে দিতে চায় এরকম যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলোও আপনাদেরকে আর ওইভাবে ঠকাতে পারবে না। ওরা এই যে সার্ভারটি দিয়েছে, মূলত যে আপডেটটি দিয়েছে এই আপডেটটি যারা ভুক্তভোগী আছে এদের জন্য তেমন কোনো আপডেট নয়। নতুন যাদের নুরুস্তা ইস্যু হবে তাদের জন্যই এই আপডেট। ওরা যেটা ইস্যু করেছে এখানে দেখুন, প্রথমে কি বলেছে, অনুগ্রহ করে আপনার নুরুস্তার প্রোটোকল নাম্বারটি লিখুন। তারপরে লিখেছে আপনার ফার্স্ট নেম লিখুন, শেষ নেম লিখুন এবং আপনার বংশীয় নামটি লিখুন, লিঙ্গ এবং বার্থডে, বর্তমান জাতীয়তা মানে আপনি বাংলাদেশি না কোন দেশি এটা লিখবেন, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদের শেষ তারিখ। এইখানে ওরা এটি দিয়ে দিয়েছে, এইভাবে আপনারা সাবমিট করবেন।
অবশ্যই এটা খুবই সহজ। আর যদি কি আপনারা না পারেন, যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এটা দেখাইলে ওরা সাবমিট করে দিতে পারবে। আমি তারপরেও কিভাবে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা আমি দেখিয়ে দিব। যদি আমার হাতে কোনো নুরুস্তা আসে, অবশ্যই আপনাদেরকে আমি সেটা দেখাবো। কিছু কিছু ইউটিউবাররা বলেছিল বাংলাদেশিদের নুরুস্তা উঠবে না। যদি বাংলাদেশিদের নুরুস্তা না উঠতো তাহলে এই নতুন আপডেটটি ভিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল সার্ভারে এন্ট্রি করতো না। তাহলে বুঝতে পারছেন, বাংলাদেশিরা নুরুস্তা অবশ্যই পাবে এবং ওরা এই সার্ভারে এন্ট্রি করতে পারবে অ্যাপার্টমেন্টের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।